হ্যাঁ, আমরা তো খুব ভালো আছি। নমস্কার সবাইকে, আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন। তো বাদ বাকিরা বলো, কেমন আছো? এই আমরা সবাই খুব আমরা সবাই খুব ভালো আছি। ভালো আছি বলে কিন্তু আমরা বাইট দিচ্ছি। একদম নতুন বছর পড়েছে, সবাই খুব ভালো। হ্যাঁ, সবাইকে শুভ নববর্ষ। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আর আমাদের সিরিয়ালটা রোজ দেখা চাই সন্ধ্যে 6টার সময়, অনলি অন জি বাংলা টিভিতে। কেমন মজা হচ্ছে বল, তোমার বউ আছে এন্ট্রি ব্লগে সারাক্ষণ বলে খুব মজা হচ্ছে। আর অনেক দিন ধরে আমি ওয়েট করেছি প্রজেক্টটা। আমাকে ডে 1 থেকেই বলে রেখেছিল যে করছিস, রোজ ভাবছি আসবো হয়তো। এবারে নতুন বছর থেকে শুরু হয়েছে, খুব ভালো লাগছে। নতুন বছর থেকে একটা ভালো দিন। খুব মজা, আমার স্পেশালি খুব মজা, কারণ আমি আর শায়ক রাসমণির পর থেকে খালি ওয়েট করে গেছি আমরা কবে আবার একসাথে কাজ করব। কাদম্বিনীতে হ্যাঁ, বরবউ না হোক, একসাথে কাজ করবো, আমরা খালি এটাই ওয়েট করে গেছি। তো ও আসাতে মজা হচ্ছে। ব্লগ এখনো অবধি করিনি, তবে করবো। অবশ্যই শায়কের ব্লগের আমি ভীষণ বড় ফ্যান, স্পেশালি কাকিমার ফ্যান। সত্যি কথা বলতে কি, আমি প্রচুর মানে রোজই ওর ব্লগ দেখি, ভালো লাগে, খুব ভালো করে। থ্যাংক ইউ। শায়কদা আছে, সবাই আছে। তো শায়কদা তুমি স্পেশালি বলো কি খাওয়া দাওয়া হচ্ছে শুটিং এ এসে? হ্যাঁ, প্রথম দিনকেই আমাদের খাওয়া দাওয়া দিয়ে শুরু হয়েছে। মাটন ছিল পয়লা বৈশাখের আনন্দে, তো আমরা সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করেছি। থেকে আমাদেরকে খাইয়েছিল মাটন। সবার সাথে বন্ডিং কতটা হলো? অনেক দিন তো হয়ে গেল এই কাজটা হচ্ছে। সবার সাথে তো খুব ভালো বন্ডিং অফ স্ক্রিনে, আমরা মজা করে হাসি ঠাট্টা করে কাজ করি, বিশেষ করে আমাদের আপকামিং হিরোর জন্য পুরোটা হয়। আপকামিং, ও আপনারা তো জানেন না, আপকামিং হিরো হচ্ছে আমাদের। সবাই মজা করে চলেছেন খুব শিগগিরই একটা অন্য কোনো প্রজেক্টে। না এই প্রজেক্টটা আপনারা সবাই তুই আমার হিরো দেখতে থাকুন, যেখানে একজনই হিরো। না, আমি এখানে একটা কথা বলতে চাই, এখানে তো অভ্যুদয়ও হিরো, হ্যাঁ, প্যারালালি একটা লিড করছে, মানে যতটা না রুবেলের ডেট থাকে ততটা আপনারা যারা টেলিকাস্ট দেখেন তারা তো বুঝতেই পেরে যাবেন আমরা কেন বলছি আপকামিং হিরো। মজা করছে, সিরিয়াসলি না ভালো, খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। হ্যাঁ, ভালো টিমের সঙ্গে কাজ করছি, আর একটা মানে মনে হয় না ফ্যামিলিতেই আছি, সেই রকমই মনে হচ্ছে যে সবাই। ও আমার পূর্ব পরিচিত, শায়কের সাথে আমার প্রথম কাজ করা হচ্ছে, কাজ হয়নি কিন্তু আমরা অনেক দিনের চেনা পরিচিত। মানে আমার ইনফ্যাক্ট হাজবেন্ডের সঙ্গে শায়কের বাবা হতো, হ্যাঁ কাজ হয়েছে, প্লাস সেজুতির সঙ্গেও আমার কাজ হয়েছে। আর অভ্যুদয় তো প্রথম পরিচয়, কিন্তু মনে হয় না ব্যাপারটা এত সবার সঙ্গে এত সুন্দর বন্ডিং। বলছিলাম কি, শাশুড়ি তো বৌমাকে একদম সহ্য করতে পারছে না, এবং আমার স্পেশালি আমার বাড়ির লোক খুব রেগে আসতো। তো এই রাতটা কি কারণ হবে না? এটা কি বলতো, শাশুড়িরা জানি না কেন, মানে অনস্ক্রিন শাশুড়িরা বোধ হয় এরকম হয়, তারপরে বাড়িতে বৌমা চলে এলে তারপরে ভালো হয়ে যায়। এটা অ্যাকচুয়ালি বৌমাদের অ্যাক্টিভিটি থাকে যে শাশুড়িদের কি করে ভালো করে দেওয়া যায় পরিবেশে, মানে সমাজে আর কি। তো সেই কারণে আমি সিচুয়েশনাল, আমি খারাপ শাশুড়ি আমি বলবো, শাশুড়ি ইন দ্য সেন্স আমার চোখে অন্য একজনকে পছন্দ ছিল, যেহেতু আমার ছেলে সুপারস্টার সেই কারণে। আর সেখানে থেকে দাঁড়িয়ে আরশির মতো মেয়ে, ও যেরকম ক্লাসলেস, যেটা আমার মনে হয়, মানে এই চরিত্রটার মনে হয় যে ও আমাদের সঙ্গে ম্যাচ করবে না, মেন্টালিটি ম্যাচ করবে না। একটা তো হয় মেন্টালিটি ম্যাচের একটা ব্যাপার থাকে, তো সেই হিসেবে আর কি আরশিকে ওর পছন্দ ন্যাচারালি হয়, কিন্তু মানে একজনের সুপারস্টারের বাড়িতে একমাত্র ছেলের প্রতি মায়ের একটা এক্সপেকটেশন থাকতেই পারে, এটা সব ক্ষেত্রেই হয়। তো সেই এক্সপেকটেশন থেকে মা যেটা করছে সেটা নেগেটিভিটি বা পছন্দ নয় বলে না, এরপরে সিচুয়েশন আরও অনেক বদলাতে থাকবে, আপনারা দেখতে থাকুন। আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে তোমার বাড়ির লোকজনদেরকে বলো, ওরাও যখন শাশুড়ি হবে না তখন এই ফিলটাই হবে। দর্শক কিন্তু খুব জানতে চায়, সেটা হচ্ছে কি তোমরা তো সকলে অ্যাক্টর অ্যাক্ট্রেস, তো ডায়েটটা কি সবসময় চলে নাকি উৎসবের দিনগুলোতে না চলে এরকম একটা? অবশ্যই তাই, আফটার অল এন্ড অফ দ্য ডে আমরা মানুষ, আমরা খেয়ে পড়ে আমরা ভেতো বাঙালি যাকে বলে, তাই তো? একদম আমরা প্রত্যেকে খেতে খুব ভালোবাসি। গতকালকেই তো খাওয়া, গতকালই খেয়েছি আমরা মাটন ভাত।